সব কিছু বোঝা যাচ্ছে যে কে দোষী, তারপরও তার শাস্তি হলো না এবং তাকে জামিন দিয়ে দেওয়া হলো, তো নিশ্চয়ই এটাই ঠিক যে ঘুঘুর বাসা রয়েছে। সিবিআই যে চার্জশিট এখনো পর্যন্ত পেশ করতে পারছে না যথাযথ, এবং রাজ্য সরকার এই সুযোগে যারা অভিযুক্ত ছিল বিভিন্ন কলেজের থ্রেড কালচারের সঙ্গে তাদেরকে আবার সেই কমিটিগুলোতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ফলে বিচার ব্যবস্থার উপর প্রশ্ন থেকে যাচ্ছে। আমি এটুকু বলতে পারি যে এত সহজে এত তাড়াতাড়ি বিচার হয়তো পাবো না, কিন্তু আমরা এই লড়াইটা চালিয়ে যেতে পারি। আমাদের কিছু বন্ধুদের এরকম ভাবে বলেছে যে তোমরা যদি প্রোটেস্টে যাও তোমাদেরকে আর বাড়িতে থাকতে দেওয়া হবে না। ইভেন এরকমও তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমাদের বাবা মারা তোমাদের আর এরকম ভাবে বাড়িতে আসতে দেখবেন না। মানুষজন পার্টি পলিটিক্সে যারা ইনভলভ তারা পর্যন্ত পুলিশের সাথ দিয়ে এই থ্রেড কালচারের পার্ট হয়েছে। এইটা অত্যন্ত একটা নিঘৃণ্য রকমের রাজনীতি, এরকম রাজনীতিটাকে পুলিশ এনেবল করছে। পুলিশ is acting as a third arm of the ruling party. It is absolutely disgusting. It is unconstitutional এবং এখানেও আমরা সেই জিনিসটাই দেখছি। এখানে কিন্তু হাইকোর্টের অর্ডার একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে। হাইকোর্ট আমাদের এই পারমিশনটা দিয়েছে, কিন্তু এই পারমিশনটা পাওয়া সত্ত্বেও পুলিশ কিন্তু যে কোনো রকমে যে কোনোভাবে চেষ্টা করছে এটাকে ভাঙার। চিফ জাস্টিস বলেছিলেন যে ওরে বাবা দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ, দ্য ক্যাট উইল অ্যাকচুয়ালি বি আউট অফ দ্য ব্যাগ। বুঝতে হবে ব্যাপারটা কোথায়, এটা পুলিশ না, এটা রাজনীতি খেলছে এর পিছনে।